নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আম দিয়ে দুই রকমের আচার তোমাদের সাথে শেয়ার করে, ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। কি বলতো, গাছে থেকে আম পারবো না, নিচে আম প্রচুর পড়ে আছে, তাই ভাবলাম এই আমটা দিয়ে তোমাদের সাথে আচার করি। আর অনেকে বলে যে আমের আচার করলে নাকি বেশি দিন থাকে না, করলে কিন্তু তোমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে কীভাবে করবো পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আগে কয়টা আম কুড়িয়ে নিয়ে আসি, আর আম কুড়া তো আমাদের বাগানে চলে এসেছে, চল তোমাদের বাগানটাও সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির পেছনে আম গাছগুলো, এই দেখো ওই ছোটো দুটো আম গাছও কিন্তু আম হয়েছে। আর এই দেখো এইটা হলো এই যে বড় আম গাছ, এই গাছের মধ্যে আমে ভর্তি হয়ে আছে। এই দেখো তোমরা কতটা বুঝতে পারছো ঠিক বুঝতে পারছি না। আর ওই পাশে হলো হিমসাগর আম গাছ। আর এদিকে দেখো কত আম পড়ে আছে। এই জায়গা থেকে কিন্তু আমি কিছু আম কুড়িয়ে নেবে, গাছতলা আমে ভর্তি হয়ে আছে। এই দেখো আমগুলো কত বড় বড় হয়ে আছে, দেখেছো? তাই গাছ থেকে না পেরে কিন্তু এই আম দিয়ে আচার করো, তাহলে আমগুলো আর নষ্ট হবে না। অনেকগুলো আম নিয়েছি, এবার চলো এই আমগুলো নিয়ে রান্না করে যাই। কতগুলো আম কুড়িয়েছি, এবার কীভাবে আচারটা করতে সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমগুলো নিয়ে রান্না করে চলে আসলাম। এবার চলো আমগুলো আগে পরিষ্কার করে নিই, আর কীভাবে আচারটা করতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে পাশে থেকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আমি 6টা আম নিয়েছি, আমরা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার প্রথমে আমগুলো আমি কেটে নেব। দেখো এই জায়গায় গাছের যে ঝরে পড়েছে, সেই ঝরে পড়া আমগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই ঝুড়ি আচারটা করবো। এই আমগুলো দিয়ে ঝুড়ি আচার কিন্তু দুর্দান্ত লাগে। আর গাছের নিচে এত আম ছিল কি বলবো, তাই আম দেখে লোভ সামলাতে পারলাম না। এর আগের দিনও তোমাদের সাথে একটা আমের আচার রেসিপি শেয়ার করেছি, আজকে আবার নতুন একটা নিয়ে আসলাম। এই জায়গায় আমি দেখো এই জায়গায় আমি 6টা আম নিয়েছি। তোমরা আমটা কিন্তু প্রথমে কম বেশি করে নিতে পারো, যেরকম তোমাদের পছন্দ হয়। আর এইভাবে ঝুড়ি আচার করলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। প্রথমে এইভাবে আমি সবকটা আমের খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা এখানে সব আমের খোসাগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি। এবার আমটা এইভাবে কেটে ভেতরে যে আটিটা আছে, এই দেখো আটিটা কিন্তু একদম কচি। এবার এই আটিটা আমি ফেলে দেবো। এইভাবে সব আমের আটিগুলো আমি ফেলে দিচ্ছি, মাঝখান থেকে এইভাবে কেটে নিলে একটু সুবিধা হয়। এখানে সব আমগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমগুলি ভিজিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। তাহলে আমের মধ্যে দেখবে কালো কালো একটা কষ বেরো, সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। তোমরা কিন্তু আমটা কেটে সাথে সাথে কিন্তু কাটতে যাবে না, তাহলে কিন্তু আচারটা একটুও ভালো লাগবে না। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তোরা এবার দেখো আমের জলটা দেখো কতটা কালো হয়েছে। এবার এই জল থেকে আমগুলি আমি তুলে নিলাম। যখনই তোমরা আমের কিছু করবে এইভাবেই কিন্তু ভিজিয়ে রাখবে, দেখো তাহলে এই কষটা বেরিয়ে যাবে। আর আমের চাটনিটা করলে কিন্তু অনেক দিন থাকবার খেতেও ভালো লাগবে। এবার এখানে দেখো একটা বড় গেটার এনেছি, গেটারের এই সাইডটা দিয়ে আমি আমগুলো গেট করে নেব। যেহেতু আমি বলেছি আমি ঝুড়ি আচার করব, একদম ছোট গেটারটা দিয়ে করলে কিন্তু আমগুলো একদম গুঁড়ো গুঁড়ো মানে একদম মিহি হয়ে যাবে। আর মিহি হয়ে গেলে কিন্তু আমার ততটা ভালো লাগে না, তাই এই বড় গেটার দিয়ে আমি গেট করে নিচ্ছি। এইভাবে বড় বড় দেখো, এইভাবে বড় বড় হলে মুখে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব সাধারণভাবে এই আমের আচারটা করছি, আর এখন কিন্তু খুব সহজে আম পাওয়া যায়। বললাম এই আম দিয়েগুলি করি, আমগুলি নষ্ট না করে এইভাবে আচার করে রাখলে কিন্তু অনেকদিন খেতে পারবো। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর তার সাথে কিন্তু আমারও আচারটা করা হয়ে গেল। অনেক সময় আলসামির জন্য আচার করা হয় না, ভাবলাম এইভাবে আচার করলে যেহেতু অনেক দিন থাকে, তাহলে তোমাদের সাথে শেয়ার করলো। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারবে। এইভাবে প্রথমে আমি সব আমগুলো নিয়ে নেবো। এর উপরে দেখো একটা পর্দার মতো থাকে আটির মধ্যে, সেই পর্দাটা কিন্তু ফেলে দিতে হবে। বন্ধুরা এখানে দেখো সব আমগুলো আমি গেট করে নিয়েছি। আর দেখো এরকম গেট হলে কিন্তু দুর্দান্ত হবে। এবার এই আমের মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে, খুব বেশি কিন্তু মিষ্টি লাগবে না, কারণ আমগুলো কিন্তু হালকা একটু মিষ্টি মতো হয়ে গিয়ে এটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমের সাথে এভাবে মিশিয়ে নিলাম। এবার এই আমের মধ্যে সামান্য একটু হলুদ নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন এই হলুদ ও লবণটা এর সাথে মিশিয়ে নাও। দেখো চিনিটা আগে দেওয়ার কারণ হলো চিনিটা কিন্তু একটু গলতে টাইম লাগবে, তাই চিনিটা আমি আগে মেখে নিয়েছি। আর লবণ ও হলুদ মেখে রাখলাম। এবার এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, দেখবে চিনিটা মিশে যাবে। আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো বড় চামচের আমি 2 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, তোমরা পাঁচফোড়ন, জিরে, তারপরে ধনিয়া সব কিছু আলাদা আলাদা করে নিতে পারো, কিন্তু আমি একসাথে নিলাম। একসাথে নিলেই কিন্তু আমার মনে হয় বেশি সুবিধা হয়। 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। এখন হালকা ভেজে নেব, বেশি কিন্তু ভাজতে হবে না। পাঁচফোড়নের হালকা কালার চেঞ্জ হলে তাহলে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা থাকবে না। তা ভেজে নিয়ে তার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না।
এখানে নামিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি বাটবো না, এটা একটু ঠান্ডা করে নেবো, তাহলে কিন্তু বাটাটা ভালো হবে। আর পুরো মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানাভাবে আমি বেটে নেবো। এখানে দেখো আমটা মেখে রাখাতে আমার থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এই আমটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো। মিডিয়াম আগুনে আমটা কিন্তু এখন এইভাবে রান্না করবো, খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর আচার হবে। এর মধ্যে যে জল ভাবটা আছে সে পুরো জল ভাবটা টানিয়ে নিতে হবে। অনেক সময় অনেকে বলে যে আমের আচার করলে থাকে না, দেখো এইভাবে আমের আচার করবে, একটুও কিন্তু নষ্ট হবে না। এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দিই, কারণ জল দিলে আমের আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। এরপরে আমি আমের আচার মধ্যে আরও কী কী দিচ্ছি যে অনেক দিন থাকার জন্য, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে যেহেতু আমটা আমি একদম কুচি করে কেটেছি, তাই এই জায়গায় কিন্তু আমি ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে আমটা কিন্তু একদম গলে যাবে, কারণ গলে গেলে তখন কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে দেখো একটু দানা দানাভাবে থাকলে কিন্তু যখন মুখে পড়ো তখন সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে মিডিয়াম আগুনে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। আর এখানে মাঝে সাথে একটু নাড়া দিয়ে নেবো, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে, এবার একদম মিডিয়াম আগুন এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা কিন্তু আরেকটু টানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই আচারের মধ্যে এখানে যে আমি মশলাগুলো বেটেছিলাম, মশলাটা একদম দানা দানাভাবে বেটেছি। দেখো এর থেকে কিন্তু বেশি গুঁড়ো করা যাবে না, একটু দানাদার হলে ভালো লাগে। এই জায়গা থেকে আমি 1 চামচ মশলা নিলাম, আর বাকি মশলাটা আমি রেখে দেবো। এবার এই মশলাটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। মশলাটা এই আচারের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেবো। এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে, একবার এইভাবে করে দিলে কিন্তু বলবে বারবার করার জন্য। আর এটা তোমরা এইভাবে করে 1 বছর কিন্তু সংরক্ষণ করতে পারবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, রসটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এই লেবুর রসটা দেওয়ার একটাই কারণ হলো, লেবুর রসটা দিলে অনেক সময় দেখা যায় আমের আচারের উপরে একটা সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়, সেই ফাঙ্গাসটা কিন্তু পড়বে না। তোমাদের কাছে লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারো। আর এইভাবে তোমরা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর সংরক্ষণ করতে পারবে। এবার আমি এই আচারটা নামিয়ে নিলাম, আর এটা কিন্তু সারা বছর তোমরা রাখতে পারবে। এবার আমি এর পরে আচারটা কীভাবে করতে চলো দেখে নেওয়া যাক। এখানে আমগুলো ভালো করে পরিষ্কার করে এইভাবে আটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু এইভাবে হাফ করতে হবে। এবার চলো আমগুলো আমি কেটে নিচ্ছি। অবশ্য তোমরা কিন্তু কাটাটা দেখবে, এইভাবে তোমরা কেটে নেবে। এই দেখো পুরো আমটা মানে আমি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাটবো না, হালকা নিচের দিকে কিন্তু লাগানো থাকবে। এইভাবে প্রথমে সব কাটা আম কেটে নেবো। আর দেখো এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, একদম পাতলা পাতলা করে নিয়েছি। একটু সময় ধরে তোমরা করবে, যারা নতুন তাদের একটু সময় লাগবে, কিন্তু একটু সময় ধরে করবে। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর খুব সহজে করে নিতে পারবে। এইভাবে করলে আমের আচারটা কিন্তু আমের মানে যে রসটা বা মশলা সব ভেতরে ঢুকবে, আর খেতেও ভালো লাগবে। এইভাবে সব কটা আম আমি কেটে নেবো, কেটে নিয়েছি। এবার এদিকে একটা থালার মধ্যে আমি জল নিয়ে নিলাম, এখানে একটু জলটা বেশি পরিমাণে মানে 2 বাটি জল নিয়েছি। এবার এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এখানে তোমরা ইচ্ছে করলে লবণটা স্কিপও করতে পারো। এবার এর মধ্যে আমি দেখো একে একে করে সব আমগুলো নিয়ে রাখবো। এই আমগুলো আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে আমের মধ্যে যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। আর লবণ জলে ভিজিয়ে রাখলে এর যে লেয়ারগুলো দেখো কেটেছি, সেই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে এসেছে, আর দেখো আমের লেয়ারগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে, আর জলটা দেখো কতটা কালো হয়েছে। এবার এর থেকে আমি সব আমগুলো এইভাবে তুলে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিলাম, এই তেলটা কিন্তু তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। এবার এই তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দেখো সেই চামচেরই হাফ চামচের রকম একটু পাঁচফোড়ন সম্বাদ দিলাম। এবার পাঁচফোড়নটা 1 সেকেন্ড ভেজে নেব। পাঁচফোড়নটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আমগুলো রেখেছি আমগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, চামচেরও কম, মানে প্রয়োজন মতো হলুদটা নিয়ে নিতে হবে। এবার হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই আগুনে হালকা ভেজে নিতে হবে। এইভাবে যদি আমটা হালকা ভেজে নিই তাহলে কিন্তু আমের আচারটা করলে অনেক দিন থাকবে। আমগুলো হালকা ভেজে নিয়েছি, এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম, খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না। এই আমগুলো যেহেতু একটু মিষ্টি ছিল তাই আলাদা করে কিন্তু আমি ভাপাইনি। তোমাদের কাছে যদি টক আম হয় তাহলে একটু ভাপিয়ে নিতে পারো। এইভাবে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এদিকে দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে, আর গলে গেলে কিন্তু একটু ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিলাম। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমি চিনি নিয়েছি, আর চিনির বদলে তোমরা কিন্তু গুঁড়ো নিয়ে নিতে পারো, মানে তোমাদের যেরকম পছন্দ হয়। এখানে দেখো আমি প্রথমে 1 বাটি, তারপর হাফ বাটি, মানে 200 গ্রামের মতো চিনি নিয়েছি। এবার হালকা হাতে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন খুব জোরে কিন্তু মানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এবার মিডিয়াম টু হাই আগুনে এই চিনিটা আরও 2 থেকে 3 মিনিট জাল দিলে কিন্তু এর সাথে মিশে যাবে।
একদম মিডিয়াম আগুনে কিন্তু রান্না করা যাবে না, তাই একটু আগুনটা জোরে দিয়ে কিন্তু রান্না করতে হবে। এইভাবে চিনিটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবো। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা খুব বেশি কিন্তু ঝাল লাগবে না, যেরকম ঝাল খাবে সেই হিসাবে নেবে, খুব সামান্য পরিমাণে নিয়েছে। আর এই সময় একটুখানি দেখে নেবে মিষ্টি, ঝাল, নুন সব ঠিক আছে নাকি, তাহলে মিষ্টি লাগলে কিন্তু সামান্য একটু দিয়ে দিতে পারো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, আরও কিছুক্ষণ রান্না করে নেবো। এখানে দেখো 3 মিনিট রান্না করে নিয়েছি, প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা করছি একটু দানাদারভাবে কিন্তু আমি বেটে নিয়েছি, একদম কিন্তু মিহি গুঁড়ো করবো না। এবার এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই আচারের শিরাটা যাতে জমে না যায় তার জন্য এই জায়গায় দেখো 1 চামচ আমি লেবুর রস দিয়েছি। এই লেবুর রস দেওয়াতে কিন্তু শিরাটা জমে যাবে না, শিরাটা কিন্তু পাতলাই থাকবে। এখানে দেখো আমের আচারটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই আমের আচারটা করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।